হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমাকে কি মনে রেখেছো নাকি আমাকে সকলে ভুলে গেছো? তো জানি কিছু কিছু আমার পুরনো বন্ধুরা আছে যারা আমাকে মনে রেখেছে, যারা আমাকে প্রতিনিয়ত যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে তারা আমাকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করে যে কি কেমন আছো, কি করছো, কেন ভিডিও দিচ্ছ না। আর যাদের সঙ্গে কন্ট্যাক্ট নেই তারা তো জানি না মনে রেখেছো কি না। তো ভাবলাম যে আবার নতুন করে শুরু করি। আর ভিডিওটা না একদম কন্টিনিউ করতেই পারছি না জানো, কারণ একটার পর একটা কিছু না কিছু বাধা বিপত্তি চলে আসছে। তো এর মধ্যেই আমার একজন পিসি তো মারা গেছিলো, তোমাদের বলেইছিলাম, মেজো পিসি। আর তার ঠিক 1.5 মাসের মধ্যে আমার ছোটো পিসিও মারা গেল, একদম হঠাৎ করে, জানো। এত মন মেজাজ খারাপ হয়ে গেছে না। আর তার মধ্যে বাড়িতে আমরা নতুন দোতলা করব, তার কাজও শুরু হয়েছে। আর খুব গরমের সময় সমস্ত স্কুল ছুটি দিয়েছিল, এবার ওদের হচ্ছে মর্নিং শিফট করে দিয়েছিল। তো এত পরিমাণ আমার অসুবিধে হয়েছে না মর্নিং শিফটে ওদের নিয়ে যাওয়া নিয়ে আসা, আর দুজনকে অত সকালের তৈরি করা, সেই জন্যে একদমই টাইম পাচ্ছিলাম না। আর তারপরে বললামই আমার পিসি মারা গেল, তো বাপের বাড়ি একটু যেতে আসতে হচ্ছিল। এইসব নিয়ে সমস্ত কাজকর্ম নিয়ে খুবই অসুবিধার মধ্যে রয়েছি। আর তার মধ্যে বাড়ির কাজকর্ম হলে তো তোমরা সকলেই জানো যে কতটা পরিমাণ ব্যস্ত হয়ে যেতে হয়। তো দেখো, আজকে সকালবেলা তালশাঁস নিয়ে আসা হয়েছে। তালশাঁস কিন্তু সবসময় যেহেতু পাওয়া যায় না, এই 1-2 মাসই পাওয়া যায়, তো আমরা চেষ্টা করি একটু আনার। আমার তো খুবই ভালো লাগে, তোমরা কে কে ভালোবাসো দেখো। আর তোমাদের দাদা দেখো কত রকমের মাছ নিয়ে এসছে। ও যখনই বাজারে যায় তখনই এই একবারে মাছ নিয়ে আসে, কিছুদিন চলে আর কি, একবারে নিয়ে ফ্রিজে রেখে দিই। বাজার থেকে এত রকমের মাছ নিয়ে এসছে, সব এগুলো ধুয়ে সব ফ্রিজে স্টোর করে নিই। আর আজকে ভেটকি মাছটা রান্না করব। আর আসলে ওরও দোষ নেই, বাজারে তো রেগুলার যেতে পারে না, সেই জন্য যেদিন যায় গিয়ে একবারে সারা সপ্তাহ বাজারটাই ওভাবে করে নিতে, কিন্তু সেইভাবে হয় না জানো তো। এই মাছগুলো যখন মানে ফ্রিজে রাখা হয়, বরফের মাছগুলো ভালোও লাগে না। আবার কিছু সামনে মাঝে হয়তো গেলাম বা সামনে দিয়ে কিছু মাছ গেল, নেওয়া হয়ে যায়, এই হয় আর কি। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে তুলে রাখি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমাদের। আর ঘরে যেহেতু বাইরে কাজ চলছে, এখন উঠোনে জামা কাপড় কিছু মেলা যাচ্ছে না, এই সাইডটা ফাঁকা রয়েছে, আর ওইদিকে এখন কাজ হচ্ছে, তোমাদের পরে দেখাবো। বাড়ির কাজে হাত দিয়েছি। তো ভাবছিলাম কিছুদিন পরে আর কি দোতলাটা করবো, করতে তো হতোই, কারণ ছেলে মেয়ে সব বড় হচ্ছে, তো এখন ঘরের প্রয়োজন হয়ে পড়ছে। তো কিছুদিন পরে করতাম, তো বাবা বলছে যে না এখনই করে নি, এখন ছোটো আছে ভালো, আরও পরে আরও অসুবিধা হবে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে, হচ্ছে দোতলায়, কিন্তু তোমাদের দাদার একটু মনে হয়েছে সামনেটা একটু এক্সটেনশান করবে, সেই জন্যে এই দুটো পিলারের মাধ্যমে সামনেটা একটু এক্সটেনশান করে নিচ্ছে। যেহেতু আমাদের সামনে উঠোন রয়েছেই, সেই জন্য অসুবিধা হয়নি। আর যেহেতু ছাদের মধ্যে লোড দিতে হবে, সেই জন্যে দুটো পিলারের সাহায্য নিয়ে করা হচ্ছে। আর নিচে টাইবিংও বাঁধতে হয়েছে। আর ঘর বন্ধুরা এত ধুলোবালি হচ্ছে না, কি বলবো, কিচ্ছু করার নেই। এখন যতদিন কাজ চলবে, এখন প্রায় বছর খানেকের ধাক্কা, তার মধ্যে এরকমই চলবে। আর এইদিকে দেখো, জামা কাপড় দেখালামই কতটা ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু যে মিস্ত্রিদের জিনিসগুলো রয়েছে। আর যেহেতু আগের দিনই টাইবিং বেঁধেছে, সেই জন্য আজকে তো রেস্ট দিতে হবে। আজকে সেই জন্য কোনো কাজ হচ্ছে না, মিস্ত্রিরা আজকে আসেনি, তাই রক্ষা। আর যেদিন মিস্ত্রিরা আসে না, সেদিন জামা কাপড় কাচা যায় না, কারণ এত ধুলোবালি উড়ে সেই জামা কাপড়গুলো মেললে পরে তার মধ্যেও পুরো ধুলোবালি লেগে যায়। আর এদিকে দেখো, আমি ভেটকি মাছটা আজকে ভাপা করব, তো সেই জন্যে ওখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। আর একটা টিফিন বক্সের মধ্যে দই দিয়ে দিলাম, দইটা ভালো মতন ফেটিয়ে নিয়েছি, সেই দইটা দিয়ে দিলাম। আর তার মধ্যেই দিয়ে দেবো সর্ষে, পোস্ত, এই যে বাটাটা, সেইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের ভেটকি মাছ আসলে এই রেসিপিটা তোমাদের দাদা বানাতে বলে, এটা আমার করতে ভালো লাগে। আর যেহেতু গরমকালে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কিন্তু ইচ্ছে করে না,
দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ধরে রান্না করতে কিন্তু কষ্ট হয়, সেই জন্যে চটজলদি এই রেসিপিটা হয়ে যায়, অথচ খেতেও খুব ভালো লাগে। তো আমাদের ইলিশ মাছ ভেটকি মাছ হলে কিন্তু আমি এইভাবে ভাপা করে নিই। এগুলো করতে কিন্তু বেশিক্ষণ যে আগুনের সামনে দাঁড়াতে হবে তা নয়। তো দেখো এভাবে আমি ভালো করে মিক্স করে নিলাম, আর হাতের সাহায্যে মিক্স কিন্তু সবচেয়ে ভালো হয়, সেই জন্য আমি হাত দিয়েই মিক্স করছি। আর আগে থেকে দেখো ভেটকি মাছগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর সেই মাছগুলোই আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু আগে থেকে লবণ হলুদ মাখাইনি, এই মশলাটাই ভালো করে কোটিং করে নেব। আর মোটামুটি 10 মিনিট আমি কিন্তু এইভাবেই ম্যারিনেশনে রেখে দেব, তারপরে আমি ভাপায় বসাবো, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর যে কোনো ভাপায় কিন্তু একটু যদি সর্ষের তেলের ঝাঁঝটা বেশি ভালো হয় তাহলে ভালো, আমি একটু ঝাঁঝযুক্ত সর্ষের তেল ইউজ করলাম। আর যে কোনো ভাপায় একটু সর্ষের তেলের ঝাঁঝটা ভালো হলে খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো, আর বাটি ধোয়া যেটা মিক্সির বাটির মধ্যে আমি মশলা করেছিলাম, সেই বাটি ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর এখানে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিট। আর তারপরে দেখো এখানে একটা জলের মধ্যে মানে কড়ার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম, টিফিন বক্সটা। আর যেহেতু বাটিটা ওপর দিকে উঠে আসে, সেই জন্য এখানে নোড়াটা চাপা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আর আওয়াজ হবে না আর বাটিটা নড়বে না। তো এইবার উপর দিয়ে ঢাকা দিয়ে ব্যাস 10-15 মিনিট 20 মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে। আমি প্রথমে 10 মিনিট মতন খুব বেশি করে আঁচ দিয়ে রেখে দিই, তারপরে কিন্তু লো ফ্লেমে আমি আরও 5-10 মিনিট রেখে দিই। আর দেখো একদম তৈরি আমার ভেটকি মাছের রেসিপিটা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, গরম ভাতে কিন্তু এটা খুবই ভালো লাগে। আর আজকে আমাদের একদমই সিম্পল মেনু হয়েছে, তো মেনুগুলো একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।